ওই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, হ্যাঁ পাহাড় প্রমাণ টাকা। আমরা বাঙালিরা কবে রিয়েল লাইফে সিনেমার পর্দা ছাড়া কারোর বাড়িতে 52 কোটি টাকা ক্যাশ দেখেছি? মেশিনের পর মেশিন গুনতে গুনতে মেশিনও ক্লান্ত। হ্যাঁ, সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতির কথাই বলছি, শিক্ষকের চাকরি বিক্রির কথাই বলছি। এর থেকে বড় ঘুণ আর কি আছে বলুন তো? তবে আমি এখন পুরনো কাসুন্দি খাটবো না, বরং এমন টুইস্ট রয়েছে এই পুরো তদন্তের প্লটে, সেই তথ্যই আপনার সামনে আনবো। নিয়োগ দুর্নীতি মামলায় এবার মস্ত বড় টুইস্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ সাক্ষী হতে চেয়েছেন একজন অন্যতম অভিযুক্ত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ সাক্ষী হতে চেয়েছেন অন্যতম এক অভিযুক্ত। ঠিক শুনছেন আপনি, কিন্তু তিনি কে? এই রাজ সাক্ষী কে? দেখুন, এতদিন রাঘব বোয়ালদের নিয়ে শুধু চর্চা হয়েছে, মুখে মুখে ঘুরেছে। বিরাট রাঘব বোয়াল আছে, বড় মাথা ধরা পড়বে, ঢাক সমেত ঢাকি। কিছুটি হয়নি বাস্তবে, শুধু ন্যারেটিভ তৈরি হয়েছে। এবার রাঘব বোয়ালের বিরুদ্ধে দিন, সময়, ক্ষণ, স্থান সব দিয়ে নির্দিষ্ট তথ্য লোড করে তদন্তকারীদের কাছে এক অভিযুক্ত পেশ করেছেন রাজ সাক্ষী হতে চেয়ে। বুঝতে পারছেন রাঘব বোয়ালরা? শুনতে পাচ্ছেন? আরো বড় জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ার প্রভূত সম্ভাবনা। আপনি ভাবতে পারেন নিয়োগ দুর্নীতির মতো এমন একটা পুরনো মামলা যা অনেক দিন ধরে চলছে, সেটা নিয়ে হঠাৎ এখন কি হচ্ছে? চার্জশিট জমা পড়েছে ইডিরও, সিবিআই এরও, কিন্তু সব ফাইলই তো খুলছে আবার। শিক্ষায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও, প্রাথমিকের ক্ষেত্রে, আমি নির্দিষ্ট করে প্রাথমিকের দুর্নীতির কেসেই বলছি, অন্যতম এক অভিযুক্ত তিনি রাজ সাক্ষী হতে চান এবং তার কাছে এমন সব তথ্য প্রমাণ আছে যাতে শিউরে উঠবেন ওই মূল রাঘব বোয়ালরা। প্রশ্ন হলো, রাজ সাক্ষী কে? বড় ধামাকাটা কি জানেন? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর হাতে একটা চিঠি এসে পৌঁছেছে, যে চিঠিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত একজন, এক কথায় যিনি চাকরি বিক্রি করেছেন, তিনি নিজে রাজ সাক্ষী হতে আবেদন করেছেন। আর তার নিশানার আঙুলে একেবারে সরাসরি রাঘব বোয়াল, মানে প্রধান প্রভাবশালীর দিকে। রাজ সাক্ষীটি কে? সেই প্রভাবশালী বা কে? দেখুন, আপনার মনে এই প্রশ্ন আসছে আমি জানি, কারণ এই প্রশ্নটা আমি নিজেই করেছিলাম। দেখুন, তদন্ত চলছে আর খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে তদন্ত। ফলে এই নির্দিষ্ট তথ্য প্রকাশ করা খুব অবিবেচকের কাজ হবে। আমি নামটা বলতে পারছি না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাক্ষী এবং অভিযুক্ত, তিনি নিজে, যার বিরুদ্ধে চাকরি বিক্রি করে টাকা নেওয়ার অভিযোগ, তিনি নিজে অ্যাপ্রুভার হতে চান, রাজ সাক্ষী হতে চান। আর তার কাছে এমন এমন তথ্য রয়েছে যা চমকে দেওয়ার মতো। কোনোভাবেই প্রধান প্রভাবশালী রেহাই আর পাবেন না। সেই সমস্ত তথ্য সম্বল করে বিরাট বড় চিঠি সিবিআই এর কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ সাক্ষী হতে চাওয়া প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অন্যতম সেই অভিযুক্ত। না, নাম বলতে পারছি না, বিশ্বাস করুন আমারও ইচ্ছে করছে, কিন্তু পারবো না। কিন্তু যা বলি সত্যি বলি, আর সত্যি বলছি। এবার যিনি রাজ সাক্ষী হতে চেয়ে সিবিআই কে চিঠি দিলেন, তার কাছে যে সমস্ত তথ্য রয়েছে এবং যা পাঠিয়েছেন সিবিআই কে, তাতে রেহাই নেই ওই প্রধান প্রভাবশালীর। চিঠির প্রতিলিপি পেয়ে খুব দায়িত্ব নিয়ে এত বড় সত্যিটা আপনাদের সামনে আনলাম, খুব দায়িত্ব নিয়ে, কারণ আমি যা বলি সত্যি বলি। হাওয়ায় কথা ভাসানো, ন্যারেটিভ তৈরি করা আমার কাজ নয়। সিবিআই এর কাছে যে চিঠি গেছে এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সিও রাজ সাক্ষী করার আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলেই খবর। মানে শুধু মূল অভিযুক্ত তিনি চিঠিটা পাঠিয়েছেন এমন নয়,
সেই চিঠির বয়ান বা আবেদন অনুযায়ী রাজসাক্ষী করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ফলে প্রধান প্রভাবশালীর কাজ পর্যন্ত পৌঁছানো এবং তাকে কান টেনে নিয়ে এসে আদালতে দাঁড় করানো শুধু সময়ের অপেক্ষা। সেই রাজসাক্ষী যদি আদালতে দাঁড়ান, নিয়োগ দুর্নীতির মোড় একেবারে ঘুরে যাবে। রাজসাক্ষী কে? দেখুন, আগেই বলেছি তদন্তের স্বার্থে কিচ্ছু ডিসক্লোজ করা যাবে না। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জানেনি চরিত্রের অভাব নেই। এই মামলায় অনেক সংস্থার নাম জড়িয়েছে। নাম আমি বলবো না, কিন্তু দু একটা হিন্ট আপনাকে দিতে পারি যে কে হতে চান, কোন মূল অভিযুক্ত হতে চান রাজসাক্ষী। যিনি নিজে চাকরি বিক্রি করেছেন, টাকা নিয়েছেন, জেলও খেটেছেন, তিনি সিবিআইকে চিঠি দিয়ে বলেছেন, আমি রাজসাক্ষী হতে চাই। তিনি রাজসাক্ষী হতে পারেন কারণ প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। রাজসাক্ষী যিনি হতে চান, যদি সে প্রক্রিয়া সত্যি সত্যি হয়, যেমন শুরু হয়ে গেছে বলেই সূত্র মারফত খবর, তাহলে তোলপাড় পড়ে যাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। কারণ যিনি রাজসাক্ষী হতে চেয়েছেন, তিনি এই নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত পাকা মাথার। তিনি আবার তৃণমূল সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন, বড় প্রভাবশালীর অতি ঘনিষ্ঠ। দেখুন, তদন্তকারী সংস্থার দেওয়া চার্জশিটগুলোই ইতিমধ্যে লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে এসেছে, আমরা জানি, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু এই রাজসাক্ষী যা যা বলবেন, যে যে তথ্য তিনি সিবিআইকে অলরেডি দিয়েছেন, দিন ক্ষণ স্থান নির্দিষ্ট করে ধরে ধরে, তারপর কি হতে পারে ভাবতে পারছেন? সংস্থার বড় পদে কে ছিলেন তা তো আর নতুন করে বলতে হবে না। এ নিয়ে গত কয়েক বছরে তো কম তোলপাড় হয়নি। রাজসাক্ষীর মুখ খোলার অপেক্ষায়। যে চিঠি সিবিআই এর কাছে গেছে, জানেন তাতে কি কি ডিটেইল আছে? চাকরি বিক্রির জন্য কত টাকা তাকে তুলতে বলা হয়েছিল, কে মানে কোন নির্দিষ্ট প্রভাবশালী তাকে টাকা তুলতে বলেছিলেন, কত টাকা তুলে তার বা তার সহযোগীর পক্ষে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল ওই প্রভাবশালীর কাছে, টাকা কোথায় পৌঁছে দেওয়া হয়েছিল, চাহিদা মতো টাকা দিতে না পারলে কি হতো, কতদিন সময় দেওয়া হতো বাকি টাকা তুলে দিতে, চাহিদা মতো টাকা তুলতে না পারায় কি ব্যবহারের মুখে পড়তে হতো, বাকি টাকা দিতে না পারলে কি হতে পারে বলে হুমকি দেওয়া হতো, কোথায় কখন কিভাবে টাকা নিয়ে পৌঁছে যাওয়া হতো, সব সব মানে সব ডিটেইল ওই চিঠিতে। মানেটা বুঝতেই পারছেন চিঠির ওজন কতটা? রাজসাক্ষীর মুখ খোলার অপেক্ষা। দেখুন, রাজসাক্ষী কে হতে চেয়েছেন নামটা আমি বলতে পারছি না, কারণ তদন্তের স্বার্থে। কিন্তু আপনি হয়তো এটাও ভাবছেন, তা এতদিন পরে এখন রাজসাক্ষী হওয়ার কথা মনে হলো কেন? আগেও তো হতে পারতেন। ঠিক, বিস্ফোরক চিঠিতে রাজসাক্ষী যিনি হতে চান, তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন, কেন আগে বলেননি, কেন এখন চাইছেন। তদন্তকারীদের তিনি বলেছেন, আগে মানে তৃণমূল সরকার থাকাকালীন তিনি প্রাণের ভয় পেতেন, নিরাপত্তার ভয় পেতেন। এখন জমানা বদলেছে, এখন ভয় আউট ভরসা ইন। এখন তিনি মুখ খুলতে চান, বলতে চান সব কিছু যা এতদিন বলতে পারেননি। রাজসাক্ষীর দাবি, রাজসাক্ষীর মুখ খোলার অপেক্ষায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।